নমস্কার। দুর্গাপুজো আগত প্রায়, এবং সবাই পূজা মার্কেট নিয়ে ব্যস্ত। আমার বদন দাস সেও কিন্তু পুজোর বাজারে বেশ ব্যস্ত। তো বদন দাসের সেই পূজা বাজার করা নিয়ে আজকে আপনাদের কাছে একটি আঞ্চলিক কবিতা নিয়ে এলাম। অবশ্যই কবিতাটি হাস্যরসাত্মক। যদি কবিতাটি আপনাদের ভালো লেগে থাকে বা কবিতাটা শুনে যদি আপনারা আনন্দ পান, তাহলে আমার পাঠ করা বা লেখা সার্থক হবে। আর প্রতিবারের মতোই বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে মার্জনা করবেন। তাহলে শুরু করছি। আঞ্চলিক কবিতা বদন দাসের পুজোর বাজার। বদন দাসের পুজোর বাজার। হারে বদা, তুই এখানে নাচ দুয়ারে কা, এই দেখে তোকে লাগছে খেপার বুকা। পুতু পেলা কুচো বাজারে ব্যাগ নিয়ে ঘুরছে, ফুচকা খেছে পরের পর চেয়ে। ঢেলা, আজ একটো বিশাল কাণ্ড হলো। পুতু সকাল থেকেই বলছে, ওগো বাজার চলো, সব জিনিস শেষ হবে, পাবো না কো কিছু। বেকালে এই লাইয়ের ভয়ে যেচি পুতুর পিছু পিছু। হাতে ধরা ওল কুটকুটে আমার ছেলে পেলা, হঠাৎ এসে বললে আজ টাকা ফুটবে মেলা। আমি জানি মহারানী আজ খুঁজবে বাজার, তাই কষ্ট করে জমিন ডেকেছি টাকা 7,000। ফুটে কেনা হবে না রানী, যাবে বড় লোকের দোকান। গেলাম আমিও সীতা, মাইরি বুক করে আনচান। লিজির মুনি ভাবছি কম তো লয় 7,000, ও তোই মনে হয় হইয়ে যাবে পুতুর আমার বেটার। মেয়ে ছেলের সঙ্গে বাজার, ফেলবেই তোকে গাড়ে। এর লেগে এনেকে টাকা দেয়, যায় না সাথে করে। যা হোক, ভেতরে ঢুকে যান ঠান্ডা, দোকান এসি বালা। কি বলবো ডেলা, যেন বড় লোকের মেলা। স্যান্টে নাকে আরাম দিচ্ছে, চুলে আসছে ঘুম। চোখ হলো ছানা বড়া, লোকটা খেচ্ছে একটা মেয়ের চুম। তাকি নাচি সেদিকে, লোকটার লজ্জা সরম নাই। মেয়েটা হেসে বললে, দাদি চলো ওদিকেতে যাই। এই মরেছে, মেয়েটা তাইলে লোকটার বিট্টি বটে। ডেলা বললে, বদা তোর একটিও বুদ্ধি নাই ঘটে। এ তারপর শুন, ওদিকে পুতু ধরে ফেলেছে শাড়ি। শাড়ি নিয়ে হেসে ছুটে এলো তাড়াতাড়ি। শুনলে এই শাড়িটই লুব্ব, 7,000 দাম। এসি ঘরে দাঁড়িন আমার বেরিন গেল ঘাম। লাও গা বলে কোনো রকম বেঞ্চি ধরে বসে টেনশনে হাগা পেঁচে মচ্ছি কেসে কেসে। শাড়িটোকে ব্যাগে ভরে দিলে আমার হাতে। ব্যাগের নম্বর 13, লেখা আছে তাতে। ওদিকে জিনের প্যান্টের কাছে দাঁড়িয়ে পেলাম, কানে কানে বললাম, পালিয়াই দাঁত কেলা। যাব না, যাও। ও মা, আমি এই জিনটুই চাই। মুখের কথা বন্ধ, আমার প্রাণ করে আই ঢাই। প্যান্টোর দাম 1,500, জামা লসও নিল। বাড়ি যাইবারে আসবে হাবার দিল। দাঁড়াও, তোমার জামা প্যান্টে ছিটলি তবে। এ আমার আর লিস না, যা আছে তাতেই হবে। জামা প্যান্টের ছিট দেখিয়ে বললে, কোনটো তুমি নেবে? এ সবই ভালো বেটে, কাজ নাই আর ভেবে।
ঘিয়ে জামা, নীল প্যান্ট, দাম 2000। গা জ্বর জ্বর করছে বদার, খুব লাগছে যার। পুতুকে ডেকে 7000 দিলাম হাতে গুঁজিয়ে। আমার শরীর খারাপ পুতু, বাজার করিস বুঝে। শরীর যখন খারাপ তখন চলে যাও বাড়ি। পেলা সোনা, বাবার সঙ্গে যাও তো তাড়াতাড়ি। ওয়ার সঙ্গে বাড়ি যাব ফুচকা না খেয়ে? বাবা তুমি ইক্কা যাও, থেকো না আর চেয়ে। চলে এলাম বাড়ি, ওদের কি হলো কে জানে। বদা, পুতু আমাকে ডেকে সব বুঝলে কানে কানে। তোমার দাদা একটু অমানুষ, কুটে, দুকান কাটা। বিপদে ফেললে দোকানে, ওকে করতে হয় লাঠি পেটা। তাইলে তুমি কি করে মুক্তি পেলে ওই দোকানটো থেকে? কাকাকে ফোন করলাম, কোনো উপায় না দেখে। কাকা বললে ভয় নাই, কুচো যেছে মিনিট পরে। কান্দিস না, তু পেলাকে নিয়ে দাদা দোকান ঘরে। খানিক বাদে কুচো সাহা বস্তা লয়ে ইলো। কত টাকার বাজার দিদি, তাড়াতাড়ি বলো। বললাম 13,000, এই মেয়েদের সব কিছু নিয়ে। ফোন পেতে কুচো সব টাকা দিলে যে মিটিয়ে। ভাই রে বেরিন, তবে ধরে পানটো ফিরে এলো। পিলা বললে, ও মামা ফুচকা খাবো চলো। খা ফুচকা যত খুশি, আমরাও খাই সাথে। বেশি খাস না পেলা, ভাত খাবি যে রাতে। ডেলা ভাই বলো গা, আমি যাচ্ছি বাপের বাড়ি। বদাদামরার বাড়িতে আজ চাপাবো না হাঁড়ি। ওকে বলো শালা শ্বশুর যেতে বলেছে রাতে। চা খেয়ে তালা দিয়ে আসে যেন খেতে। চিকেন আনতে গিয়েছে ভাই, ডাল পোস্ত ঘরে। ডেলার ছামুতেই লাল পড়ল টপ করে। ডেলা বললে চ, আদা দিয়ে চা কর। চা খেয়ে বিড়ি খেয়ে যাব শ্বশুর ঘর। নমস্কার।